ঝড় বৃষ্টি ছাড়াই ব্যস্ত হরিশ মুখার্জি রোডে ট্যাক্সির ওপর উপড়ে পড়ল গাছ। আহত হন এক সাইকেল আরোহী। রাস্তার পাশে একটি গুমটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। সকাল 7:45 নাগাদ এই ঘটনাটি ঘটে। কিছুক্ষণের জন্য হরিশ মুখার্জি রোডে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার সময় ট্যাক্সিতে কেউ না থাকায় রক্ষা মেলে। গাছ উপড়ে গুরুতর আহত হন সাইকেল আরোহী কানাই রায়। পূর্ব পুটিয়ারির বাসিন্দা তিনি এসএসকেএম হাসপাতালে বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী। দুর্ঘটনার সময় কাজে যাচ্ছিলেন। এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হরিশ মুখার্জি রোডে মুক্তধারা মোড়ের কাছে এই গাছ আচমকাই পড়ে যায়। আজ সকাল 7:50 নাগাদ এই ঘটনা ঘটে এবং এই গাছ যেভাবে উপড়ে পড়েছে এর অভিঘাত কি পরিমাণ হতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে। আমার সহকর্মী শান্তনু দত্ত দেখাচ্ছে যে এই যে গাছটি উপড়ে গেছে পুরো গোড়া থেকে উপড়ে পড়ে গিয়েছে এবং বহু বছরের পুরনো এই গাছ উপড়ে প্রথমেই এটা পড়েছে একটি ট্যাক্সির ওপরে এবং সৌভাগ্যবশত সেই ট্যাক্সির ভেতরে কোনো চালক ছিলেন না। তবে সেই ট্যাক্সির পরিস্থিতি কি আমরা দেখতে পাচ্ছি যে গাছের অভিঘাতে পড়ে যাওয়ার অভিঘাতে সেই ট্যাক্সি একদিকে যেমন বেঁকে গেছে অন্যদিকে চাকা মাটির ওপরে উঠে গিয়েছে এবং এই ট্যাক্সির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠিক ট্যাক্সির পাশে আরেকজন সাইকেল করে যাচ্ছিলেন, সেই সাইকেলও দুমড়ে মুচড়ে গিয়েছে। ঠিক ট্যাক্সির পাশে আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো এই ট্যাক্সির পাশে যে সাইকেল চালক এখান থেকে যাচ্ছিলেন ঠিক 7:50 নাগাদ সাইকেলটির কি পরিস্থিতি। গাছ পড়ে যাওয়াতে তার যথেষ্ট চোট লাগে, তাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা এই গাছের ডালে থেকে যে সাইকেল আটকে গিয়েছিল তার পাও আটকে গিয়েছিল তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গিয়েছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে এই গাছ যেটা পড়ে গিয়েছে, যে গুড়ি পড়ে গিয়েছে সেটা কাটা হচ্ছে এবং কেটে এই হরিশ মুখার্জি রোডকে যাতে যানবাহন চলাচলের জন্যে স্বাভাবিক করা যায় তার কাজ করা হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ভবানীপুর ট্রাফিক গার্ডের পুলিশরা যেমন রয়েছেন তেমনই স্থানীয় বাসিন্দারাও কাজে হাত লাগিয়েছেন এবং প্রত্যেকের বক্তব্য বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, যদিও একজন আহত হয়েছে এবং তার আঘাত যথেষ্ট গুরুতর, তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।